আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে আইসিডিএস ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নবান্ন থেকে বড় আপডেট। অস্থায়ী কর্মীদের ভাগ্য পরিবর্তন। জুন মাসের 5 তারিখে কি হলো নবান্নে? আশা, অঙ্গনওয়াড়ি ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি সুখবর আসছে? নমস্কার, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজ্যের লক্ষ লক্ষ আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। আপনারা যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা পরিষেবার মূল কারিগর হিসাবে কাজ করছেন, তাদের জন্য নবান্ন থেকে একটি বিরাট খবর উঠে এসেছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনিক মহলে যে তোলপাড় শুরু হয়েছে, তাহলে কি আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন আনবে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব জুন মাসের 5 তারিখ সেই রহস্যময় ডেডলাইন এবং সরকারের নতুন পরিকল্পনা বিষয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই খবরটি আপনাদের অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা কথা বুকে হাত দিয়ে বলুন যে সম কাজে সমবেতন, এই দাবিটা কি আজকের বছরের পর বছর ধরে আপনারা যে পরিশ্রম করে চলেছেন তা কি একজন স্থায়ী কর্মীর চেয়ে কম? অর্থাৎ একজন স্থায়ী কর্মী যা পরিশ্রম করেন সেই সম পরিশ্রম কিন্তু আপনারাও করেন, অথচ মাসের শেষে বেতনের বেলায় আকাশ পাতাল তফাৎ। এই চরম বেতন বৈষম্যের শেষ কোথায়? এই বঞ্চনার কথা মাথায় রেখে আজকের এই ভিডিও। আমাদের লক্ষ্য হলো আপনাদের এই কষ্টের কথা সরকারের কানে পৌঁছে দেওয়া। তাই যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আমাদের দাবি আরও জোরালো হয়ে সরকারের কান অবধি পৌঁছয়। আসুন মূল খবরে ফেরা যাক। নবান্ন প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে নতুন সরকার আসার পর অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ দূর করতে একটি নজিরবিহীন তৎপরতা শুরু করেছে বর্তমান সরকার। প্রতিটি সরকারি দপ্তর, জেলাশাসক এবং বিভাগীয় প্রধানদের কাছে একটি গোপন নির্দেশ পাঠানো হয়েছে ইতিমধ্যে। নির্দেশিকাতে স্পষ্ট বলা হয়েছে কোন দপ্তরে কতজন স্থায়ী কর্মী, তাদের কত বেতন এবং তারা কত বছর ধরে কাজ করছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কোন দপ্তরে কতগুলো স্থায়ী পদ বা শূন্যপদ রয়েছে। এই সব কিছুর একটি পূর্ণাঙ্গ তালিকা 2-1 দিনের মধ্যে কিন্তু সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমান সরকার। এই তালিকা ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে, তবে মনে করা হচ্ছে এই রিপোর্টের উপর ভিত্তি করেই সরকার একটি দীর্ঘমেয়াদী রোড ম্যাপ বা স্থায়ী কিন্তু নীতি তৈরি করতে চলেছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, এই তালিকায় কাদের নাম রয়েছে? প্রশাসনিক সূত্র অনুযায়ী যে সমস্ত দপ্তরের কর্মীদের নাম উঠে আসছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার, আইসিডিএস, পার্শ্ব শিক্ষক, এসএসকে ও এমএসকে কর্মীরা, সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ, গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিআরপি, ডেটা এন্ট্রি অপারেটর, সরকারি হাসপাতালের গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মীরা। এবং সতর্কতা এই বিষয়ে যে মনে রাখবেন, এটি প্রশাসনিক তথ্য চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের সরকারি নোটিশের অপেক্ষায় কিন্তু প্রত্যেককেই থাকতে হবে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে কি কি সুবিধা আপনারা পেতে পারেন? বিশেষজ্ঞরা যা বলছেন, নির্দিষ্ট পে স্কেল, দৈনিক মজুরির বদলে স্থায়ী কর্মীদের মতো নির্দিষ্ট বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রতি বছর নিয়ম মেনে বেতন বৃদ্ধির সুবিধা, অবসরকালীন সুরক্ষা অর্থাৎ পিএফ, অর্থাৎ যেটিকে আমরা ইপিএফ বলে থাকি, স্বাস্থ্য বিমা এবং গ্র্যাচুইটির সুবিধা এবং ছুটির সুবিধা, স্থায়ী কর্মীদের মতোই নির্দিষ্ট ছুটির নিয়মাবলী। আগামী কয়েকটা সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের পর বছর যে বঞ্চনা শিকার আপনারা হয়েছেন তার হয়তো অবসান হতে চলেছে আগামী 2-1 সপ্তাহের মধ্যেই। আমি সরকারের কাছে আবেদন জানাই, দ্রুত একটি সুন্দর স্থায়ী সমাধানের রাস্তা তৈরি করা হোক আপনাদের জন্য। অবশেষে আপনাদের কাছে প্রশ্ন যে আগামী সপ্তাহের এই রিপোর্টের পর কি সত্যি সরকারের কোনো বড় ঘোষণা আসবে, নাকি এটা আগের সরকারের মতোই জল্পনায় থেকে যাবে? আপনাদের প্রত্যেকের 20,000 টাকা বেতন হওয়া এবং আনুষঙ্গিক অন্যান্য সুবিধা পাওয়ার দাবিটি কেবল একটি আর্থিক দাবি নয়, এটি সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান এবং ন্যায় বিচারের দাবি। ভিডিওতে এই বিষয়গুলি কিন্তু খুব জোরালোভাবে আমি তুলে ধরলাম। এবং 20,000 টাকার যে অনারিয়াম, বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সময়ে
চাল ডাল তেল থেকে শুরু করে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। একজন আইসিডিএস বা আশাকর্মী যে পরিমাণ টাকা সম্মানী হিসাবে পান তা দিয়ে একটি পরিবারের বর্তমান বাজার দরের সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব। 20,000 টাকা কোনো বিলাসিতা নয়, এটি বাঁচার ন্যূনতম খরচ। কাজের পরিধি ও গুরুত্ব। আইসিডিএস এবং আশাকর্মীরা কেবল শিশুদের খাবার বিতরণ করেন না, তারা মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ, সরকারি প্রকল্পের প্রচার, ভোটার তালিকা সংশোধন, এমনকি অতিমারির সময় সবচেয়ে ফ্রন্ট লাইনে কিন্তু ফ্রন্ট ওয়ার্কার হিসাবে কাজ করেছেন। তাদের কাজের পরিধি একজন স্থায়ী কর্মীর চেয়ে কোনো অংশে কম নয়, তাই সম কাজে সম মূল্য পাওয়া তাদের নৈতিক অধিকার। মানসিক চাপ ও কাজের প্রতি একাগ্রতা। যখন একজন কর্মীর মাসের শেষে সংসার চালানোর দুশ্চিন্তা থাকে, তখন তিনি শতভাগ মনোযোগ দিয়ে সরকারি দায়িত্ব পালন করতে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। সম্মানী বাড়লে তারা আরও উদ্যমে এবং সততার সাথে সাধারণ মানুষের সেবা করতে পারবেন। একজন স্থায়ী কর্মীর মতো সামাজিক সুরক্ষা পাওয়ার দাবি কেন এবং যৌক্তিকতা কী, তা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আজ যারা মানুষের সেবায় দিনরাত পরিশ্রম করছেন, অবসরের পর তাদের দেখার কেউই নেই, এবং প্রভিডেন্ট ফান্ড থাকলে তারা কিন্তু অবসর জীবনে অন্তত মাথা গোঁজার ঠাঁইটুকু পাবে। অর্থাৎ পিএফ থাকলে তারা অবসর জীবনে অন্তত মাথা গুঁজে বাঁচার একটি অবলম্বন পাবেন। এটি তাদের বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল। স্বাস্থ্য সুরক্ষা এবং হেলথ ইন্স্যুরেন্স। স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কর্মীরা নিজেদের প্রায় অসুস্থ হয়ে পড়েন নিজেরা অনেক ক্ষেত্রে, কিন্তু তাদের নিজস্ব কোনো স্বাস্থ্য বীমা না থাকায় সরকারি স্বাস্থ্য বীমা কোনো সুযোগ সুবিধা তারা পান না। সরকারি স্বাস্থ্য বীমা থাকলে বড় কোনো অসুস্থতার সময় তারা অন্তত সঠিক চিকিৎসা পাওয়ার নিশ্চয়তা পাবেন। অবসরের আর্থিক নিরাপত্তা অর্থাৎ গ্র্যাচুইটি। বছরের পর বছর সরকার ও জনগণের সেবা করার পর একজন কর্মী যখন চাকরি থেকে অবসর নেন, তখন তাকে একটি এককালীন বড় অঙ্কের টাকা বা গ্র্যাচুইটি দেওয়া উচিত, যাতে তিনি জীবনের শেষ দিনগুলো সম্মানের সাথে কাটাতে পারেন। ছুটির সুবিধা ও বিশ্রাম। স্থায়ী কর্মীদের মতো অর্জিত ছুটি বা মেডিকেল লিভ না থাকায় অনেক সময় অসুস্থ শরীর নিয়েও কর্মীরা কাজ করতে বাধ্য হন। এটি কেবল তাদের শরীরের ওপর অত্যাচার নয়, পরিষেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সুবিধাগুলো থাকলে কাজের পরিবেশ অনেক বেশি মানবিক হবে। অনেকের প্রশ্ন করছেন যে 20,000 টাকায় কেন? আমার উত্তর খুব সহজ, এটা কোনো দাবি নয়, এটা মানুষের বাঁচার ন্যূনতম অধিকার। সারাদিন রোদ ঝড় বৃষ্টিতে ভিজে যিনি মা ও শিশুর স্বাস্থ্যের খেয়াল রাখছেন, যিনি প্রতিটি সরকারি প্রকল্পের তথ্য গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছেন, মাসের শেষে তার পকেটে যে টাকা ঢোকে তা বর্তমান বাজারের হিসেবে একেবারেই অপ্রতুল। অর্থাৎ শুধু টাকা বাড়ালেই হবে না, সাথে চাই পিএফ, গ্র্যাচুইটি আর স্বাস্থ্য বীমা। কারণ আজ যারা অন্যের সেবা করছেন, কাল তাদেরও তো একটা নিশ্চিন্ত ভবিষ্যতের প্রয়োজন রয়েছে। আপনারা কি মনে করেন 20,000 টাকা এবং এই সামাজিক সুরক্ষা পাওয়া অর্থাৎ আপনাদের কি অধিকার রয়েছে? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান, এবং এই আলোচনাটি কিন্তু আপনাদের তুলে ধরলাম। নিজেদের মন্তব্য কিন্তু আপনারা প্রত্যেকেই ভিডিও কমেন্ট সেকশনে করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।